কথিত রয়েছে আগে এখানে নাকি পাঁঠা বলির সময় দেবী কালিকার সামনের দিকে ঝুঁকে পড়তেন, তাই দেবী মূর্তিকে পেছনের দিকে টেনে রাখা হতো শিকল দিয়ে। যদিও সেই প্রথা বর্তমানে নেই। এখন বলিদানের সময় মায়ের চোখ সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়। এমনই নানান রোমহর্ষক কাহিনী এবং প্রথা জড়িয়ে রয়েছে মালদার মানিকোড়ার কালী পুজোকে ঘিরে। মালদার হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে মানিকোড়া গ্রাম। প্রত্যন্ত এই গ্রামেই প্রায় ৩০০ বছর ধরে পূজিতা হয়ে আসছেন দেবী কালিকা। প্রতি বছরের মতো এবারও এই পুজোকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। পুজো কমিটির বর্তমান সভাপতি তুষার চক্রবর্তীর মুখ থেকে জানা যায়, আজ থেকে বহু বছর আগে বাংলাদেশ থেকে ডাকাতরা এসে মানিকোড়ার ঘন জঙ্গল বেষ্টিত স্থানে দীপান্বিতা অমাবস্যার রাতে মশাল জেলে দেবী কালিকার পুজো করত। পরবর্তীতে পুজো জমিদারের অধীনে যায়। তবে গত ১৫০ বছরেরও বেশি সময় ধরে গ্রামবাসীরা মিলিতভাবে পুজোর আয়োজন করছেন। পুজোয় প্রায় ২৫০০-এর মতো ছাগ বলি হয়। পুরনো নিয়ম মেনে আজও বলির সময় সাদা কাপড়ে মায়ের মুখ ঢেকে দেওয়া হয়, জ্বালানো হয় মশাল। পুজো উপলক্ষে বসে বিশাল মেলা। পুজো পর্ব শেষে মায়ের ভাসান হয় স্থানীয় পুষ্করিণীতেই। আমাদের এই পুজোটা জাজল অঞ্চলের হবিবপুর থানার মানিকোড়া গ্রামের কালী পুজো। এটা আগে ডাকাত কালী বলেই প্রচলিত ছিল। এখন সেটাকে আমরা গ্রামবাসী ওই ডাকাত কথাটাকে তুলে দিয়েই এখন পুজোটা হয়। এই পুজোটা প্রায় ১৫০-২০০ বছর আগেকার পুজো। কারণ এই মায়ের তো অসীম কৃপা, যে যেটা চায় সেটাই আর কি তার কাজে মনস্কামনা পূর্ণ করে আর কি। সংখ্যায় ২২ বোন। এক বোন পূজিতা হন গ্রামের মধ্যে, আর খাঙালি কালী সহ বাকি ২১ বোন একসাথে পূজিতা হন গ্রাম ছাড়িয়ে কিছুটা নির্জন স্থানে। এই পুজোকে ঘিরে এখন সাজো রব পড়েছে মালদা টিপাজানি এলাকায়। মালদায় জাগ্রতা কালীমাতা হিসাবে যে কয়েকটি কালীর নাম শোনা যায়, তার মধ্যে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালির টিপাজানির খাঙালি কালীমাতা অন্যতম। প্রতি বছরের মতো এবারও এই পুজোকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। পূর্বপুরুষ ধরে এই পুজো করে আসছেন টিপাজানি হালদার পরিবারের বংশধররা। সেই পরিবারের সদস্য সঞ্জয় হালদার এবারও নিজ হাতে বিশালাকায় কালী প্রতিমা গড়ছেন। পাট কাঠা ভাসতে ভাসতে চলে এসেছিল। স্বপ্ন দিয়েছিল, দিয়ে আদেশ করেছিল আমাদের যে আমাকে নিয়ে চলো। আমি ২২ বোন ছিল, ২২ বোনের মধ্যে এক বোন এই যে ঝাঁপি থেকে গেল এখানে, আর ২১টা নিয়ে বাগানের মধ্যে থাকে। এটা স্বপ্ন দিয়েছে কালী পুজো। কারণী আমাদের পাশেই, বাড়ির পাশে কারণীর নদী আছে। ওই নদীতে মানে ২২ বোন একসাথে ভেসে আসছিল, এবং আমাদের বংশেই মানে পূর্বপুরুষকে স্বপ্ন দেশ দিল কি আমরা ২২ বোন হাওজানে আটকে আছি, আমাদেরকে তোমাদের সাথে নিয়ে চলো এবং তোমরা আমাদের পুজো করো। মানে আমাদের পরিবারেরই লোকজন তৈরি করে এবং বংশগত চলে আসছে। ৫টা জেনারেশন থেকে পূজা হচ্ছে। প্রথম করে কালাচাঁদ, গোড়াচাঁদ ২ ভাই, তারপরে গোলাম, তারপরে বড়রাম, তারপরে সুধীর, শান্তি, এবং এখন আমরা পাঁচু, সঞ্জয়, সুবল, কৃষ্ণ, সুদাম সবাই যৌথ পরিবার মিলে আমরা পুজোটা করে আসছি। তার মুখ থেকে জানা গেল তারা ৫ পুরুষ ধরে এই পুজো করে আসছেন। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে তাদেরই এক বংশধর স্বপ্নাদেশে এই পুজোর সূচনা করেছিলেন। খাঙালি কালীরা ২২ বোন। এক বোন পূজিতা হন গ্রামের মধ্যেই, আর খাঙালি কালী সহ বাকি ২১ বোন গ্রাম ছাড়িয়ে কিছুটা দূরে পুজো পান। গ্রামে অবস্থিত মা ঝাপড়ি কালীর দীপান্বিতা অমাবস্যাতে পুজো হলেও খাঙালি কালীর পুজো হয় পরদিন। পুজোয় চল রয়েছে পশু বলি প্রথার। মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের অন্তর্গত কোতোয়ালি অঞ্চলের টিপাজানি গ্রামের শ্রী শ্রী মা খাঙালি কালী পূজা এই বছর ১৯৪ বছরে পদার্পণ করছে। এই পূজাটা পরিবারতন্ত্র। কালী পূজার পরের দিন অর্থাৎ এবারকার ২১ তারিখ ২১শে অক্টোবর ২০২৫ সারা রাত্রিব্যাপী মা খাঙালি কালী পূজার হবে, এবং বিশেষ করে মহিলারা এখানে কম অংশগ্রহণ করত। এখন মায়ের জাঁকজমকভাবে পূজা হয়। মানে সানাই, ঢাক, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এবং লাইটিং, প্যান্ডেল
এবং সিসিটিভির আওতায় এই মায়ের পূজা হয়।